বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ETABS-এর একটা নতুন কমান্ডের কাজ দেখাবো, যেটা ETABS-এর আপডেট ভার্সনগুলোতেই আছে, ওল্ড ভার্সনগুলোতে নাই। ETABS 17-এর নিচে যে ভার্সনগুলো সেগুলোতে নাই, 17-এর মধ্যেও নাই, 18 থেকে স্টার্ট হয়েছে কমান্ডটা। সেটা হলো ইন্টারেক্টিভ ডাটাবেস। হ্যাঁ, এটা খুবই চমৎকার একটা অপশন বা কমান্ড বলতে পারি আমরা, যেটা দিয়ে আমরা কাজ এটার অনেক ব্যবহার আছে, অনেক কাজ আছে। তার মধ্যে আমি জাস্ট একটা কাজ আজকে দেখাবো, যেটা খুব ইন্টারেস্টিং হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে, তো আমি একটা মডেল ওপেন করে নিচ্ছি। আমার মডেলটা এই যে ওপেন হয়েছে। তো এখানে এই বিল্ডিংটার স্ট্রাকচারাল ডিজাইন আমরা করতেছি, মানে রানিং। তো এই স্ট্রাকচারাল ডিজাইন করতে গিয়ে আমরা যখন দেখলাম যে আমাদের কলামের সাইজ লিমিটেড, মানে কলামের সাইজ আর আমরা যে সাইজ দেওয়া আছে তার চেয়ে আর বড় করতে পারবো না, যেটা তো সে কিন্তু আমাদের মানে স্যাটিসফাই করতেছে না আর কি, রেনফোর্সমেন্ট পার্সেন্টেজ বেশি আসতেছে। তো সেজন্য আমরা এখানে যেটা করছি, আমরা হলো কনক্রিটের স্ট্রেংথ বাড়াই দিছি আমরা। হ্যাঁ, কনক্রিটের স্ট্রেংথ আমরা এখানে বাড়িয়ে এটাকে আমরা করব। প্রথমে আমি এটাকে 4000 PSI ধরে, মানে কনক্রিটের স্ট্রেংথ, কলামের কনক্রিটের স্ট্রেংথ 4000 PSI ধরে আমি এটাকে ডিজাইন করে ফেলছি। করার পর যেটা হয়েছে, আমাদের কলামের রিভার পার্সেন্টেজ অনেক বেশি আসতেছে, অনেক বেশি না, মানে হয়তো 4%, 3.5% এরকম। তো আমরা এটাকে আরও কমাইতে চাই। কমানোর জন্য আমরা কলাম ডাইমেনশন বাড়াইতে পারি, কিন্তু কলাম ডাইমেনশন আমাদের বাড়ানো যাবে না, আর যেটা দেওয়া আছে সেটাই। তো সেজন্য আমরা কী করবো এখন, কনক্রিটের স্ট্রেংথ বাড়াবো। তো কনক্রিটের স্ট্রেংথ আমি 4000 দিয়ে করছি, এখন আমরা 5000 করবো, মানে 5000 PSI এর কনক্রিট আমরা ব্যবহার করবো এই প্রজেক্টে। তো আমি যে 4000 PSI করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডিফাইন সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন, দেখেন এখানে এগুলা সব কলামের সাইজ। এখানে অনেক কলামে ইউজ হয়েছে, যে এখানে যে 4000 PSI ম্যাটেরিয়াল। হ্যাঁ, আরও র্যান্ডমলি দেখাই। এই যে 4000 PSI, এই যে 4000 PSI। হ্যাঁ, তো আমরা মূলত আমাদের আমরা এখন দিব হলো 5000 PSI সব কলামে। তো এখানে কলামের অনেক সেকশন আছে, তো সবগুলা সেকশন থেকে আমি 5000 PSI করার আমার ওয়েটা কি, আমি কীভাবে করব। আমার একটা ওয়ে হলো, আমরা এখানে গিয়ে জাস্ট এই যে এখান থেকে ক্লিক করে করব। তো আমার এখানে অনেক, এই যে এখানে থেকে 5000 করব। তো আমার এখানে অনেক কলাম আছে, অনেক, মানে এখানে অনেকগুলো সেকশন আছে, এটাতে অনেক ভেরিয়েশন আছে আর কি কলামের সাইজের। হ্যাঁ, তো সেজন্য মানে অলমোস্ট এখানে প্রায় মনে হয় 30-40 রকম সাইজ আছে। তো আমি 30-40 রকম সাইজ প্রত্যেকটা আমি এখানে গিয়ে চেঞ্জ করতে গেলে আমার অনেক সময় লাগবে, হয়তো 10-15 মিনিট বা 20 মিনিট লাগতে পারে, ইভেন আরও বেশি হয়। এটাতে তো এই সেকশনগুলো আছে, আরও বেশি সেকশনও থাকে। হ্যাঁ, অনেক সময়। তো আমি চাচ্ছি আমি জাস্ট একটা ক্লিকে এই পুরো সবগুলার, একটা না 2-3টা ক্লিকে আমি এই পুরো সবগুলার কনক্রিটের স্ট্রেংথ 5000 PSI করে ফেলবো। এখানে ভিতরে ঢুকে করবো না। হ্যাঁ, এখানে ভিতরে ঢুকে যে এখান থেকে আমি এইভাবে করবো না, আমি একটা ক্লিকে করব। তো সেটা করার জন্য আমি যেটা করব, তাহলে ইন্টারেক্টিভ ডাটাবেস যে কমান্ডটা আছে সেটা আমি ইউজ করব। তাহলে আমরা এখানে এই যে এখানে আমার ম্যাটেরিয়াল ডিফাইন করা আছে 5000 PSI, 5000 PSI এটা ডিফাইন করা আছে, এটাকে আমি কপি করে নিলাম। ওকে, ওকে, আমরা এবার ক্যান্সেল দিই। এরপর আমরা এখান থেকে এডিটে চলে যাব। এডিট থেকে এই যে এখানে ইন্টারেক্টিভ ডাটাবেস এই অপশনটা আছে, এই যেখানে চলে আসলাম। এখানে আসার পর আমরা এখানে প্রপার্টি ডেফিনেশনে যাব। প্রপার্টি ডেফিনেশনে গিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টি, হ্যাঁ, অথবা এখানে যাব আমরা ফ্রেম সেকশন প্রপার্টি। ফ্রেম সেকশন প্রপার্টিতে আসার পর এই যে কনক্রিট ফ্রেম সেকশন প্রপার্টি ডেফিনেশন কনক্রিট রেক্টেঙ্গুলার, এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে দিব। এই যে এখানে দেওয়ার পর দেখেন এখানে একটা টেবিল চলে আসছে। এখানে আমার যতগুলো কলাম ডিফাইন করা আছে সবগুলো কলাম চলে আসছে। দেখেন এখানে আমার কলাম আছে হলো অলমোস্ট 29টা, আমার বরাবর 29টা কলাম আছে। 29টা কলাম আমি ম্যানুয়ালি যদি ক্লিক করে করি তাহলে আমার অনেক সময় লাগবে, যেটা আপনাদেরকে আমি দেখাইছি। তো আমি এখন একটা ক্লিকে করবো। দেখেন আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করলাম। ওকে, এই যে 29টা একসাথে সিলেক্ট করলাম। এবার আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। Ctrl+C দিয়ে কপি করছি, তখন এই যে Ctrl+V দিয়ে পেস্ট করলে সব হয়ে গেছে, 5000 PSI হয়ে গেছে। এবার এখানে অ্যাপ্লাই টু মডেল, এটাতে ক্লিক করব। অ্যাপ্লাই টু মডেল, তো অ্যাপ্লাই টু মডেল এই যে অ্যাপ্লাই হচ্ছে অলমোস্ট, এই যে এখনই শেষ হয়ে যাবে আমাদের। এই যে হয়ে গেছে, এই 5000 PSI হয়ে গেছে। তাহলে দেখেন আমি জাস্ট 2-1টা ক্লিকেই করে ফেলছি। কিন্তু আমি যদি ওইভাবে করতাম ম্যানুয়ালভাবে, মানে একটা ক্লিক করে করতাম, আমার কিন্তু এত দ্রুত কম সময়ের মধ্যে হইতো না। ইভেন এখানে টোটাল সেকশন আছে হলো
29টা, অনেক সময় 100-150 সেকশনও থাকে। কখন থাকে সেটা আমি বলি, যখন আমরা ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট বা রেট্রোফিট মডেল করতে যাই তখন কিন্তু এটা আরও বেশি হ্যান্ডি হবে। এটা হলো জাস্ট এই যে ইন্টারেক্টিভ ডাটাবেস কমান্ডের একটা কাজ, এটার অনেক রকম কাজ আছে, এরকম অনেক ইন্টারেস্টিং, অনেক কম সময়ে করা যায়। তো এগুলো হয়তো নেক্সটে যদি সময় সুযোগ পাই তখন আমি দেখাবো। তো আচ্ছা এখন যে আমরা এটা চেঞ্জ করছি, তাহলে এটা আসলে চেঞ্জ হয়েছে কিনা আমরা দেখে আসি। ডিফাইন সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন, দেখেন এই যে C1 এই যে 5000 PSI, যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, মডেলে অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে র্যান্ডমলি নেন, এই যে 5000 PSI সব কলামে হয়ে গেছে। তাহলে আমি যদি একটা একটা করে ক্লিক করে করতাম আমার কিন্তু বেশ ভালোই সময় লাগতো। আর আমি যেটা বললাম যে যখন আরও বেশি সেকশন থাকবে তখন এটা বেশি আরও এফেক্টিভ হবে, মানে টাইম সেভ করবে। ওকে, যে ওই যে 5000 PSI তাহলে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আপনি জাস্ট এই ম্যানুয়ালি যে কাজটা করতে আপনার হয়তো 15-20 মিনিট 1 ঘন্টা সময় লাগবে, এটা ইন্টারেক্টিভ ডাটাবেস দিয়ে আপনি জাস্ট, এটা আমি একটা ব্যবহার দেখালাম। আর এরকম অনেক চমৎকার ইউজ আছে এই কমান্ডটা ইন্টারেক্টিভ ডাটাবেস, সেটার আমি হয়তো সামনে দেখাবো। তো আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও যদি আমাদের পেতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।